সুপ্রভাত বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো রবিবার এবং এখন বাজে সকাল ওই 7:30। তো আগের দিন ব্লগটা আমি শেষ করেছিলাম বিছানা করা দিয়ে, তো আজকের ব্লগটা আমি আবার শুরু করলাম দেখো সেই বিছানাটাকে তোলা দিয়ে। হ্যাঁ, তো হাজব্যান্ড সেদিন আমরা শুয়েছি, মানে কালকে শুলাম, তার একটু পরেই চলে এসেছে। বেশি রাত হয়নি, 11টার দিকেই ও চলে এসেছে। আমরা শুতেই তো ওরকম বেজে গিয়েছিল, তবে মেয়ে ঘুমিয়ে গিয়েছিল। মেয়েকে ঘুম পাড়ালাম, ঘুমিয়ে গিয়েছিল, তার একটু পরেই কিন্তু হাজব্যান্ড চলে এসেছে। তো দেখো বিছানাটা আমি এখন গুছিয়ে নিচ্ছি, চাদরগুলো। আর আগের দিন যে মামা শ্বশুরমশাইয়ের জন্য যে ফতুয়া দুটো এনেছিলাম, তো একটা মামা শ্বশুরমশাইয়ের হয়েছে, মানে দুটোই হয়েছে, কিন্তু আর একটা না, যে পিঙ্ক কালারেরটা নিয়েছিলাম ওটা একটু গায়ে দিয়ে নাকি একটু মানে ফুটছে, গায়ে কুটকুট করছে। তো মামা বলল এটাকে একটু পাল্টে আনতে। আর একটা ইয়েলো কালারের নিয়েছিলাম, ওটা ঠিক আছে, তো পিঙ্ক কালারেরটা বললো পাল্টে নিয়ে আসতে। তো হ্যাঁ, আমি বললাম ঠিক আছে। তো হাজব্যান্ডকে বললাম ওটা ভালো করে ভাঁজ করে রেখে দাও। তো ভালো করে ভাঁজ করে দেখো এখন রেখে দিচ্ছে। আর ওই ব্যাগটা দিয়েছিল যেটা দোকান থেকে, ওর মধ্যে বললাম বিলটাও আছে, তুমি তাহলে এর মধ্যে ঢুকিয়ে রেখে দাও। তো এখন ঢুকিয়ে ওটার মধ্যে দেখো রেখে দিল। তো আবার যেদিন বালুরঘাট যাব, তো এটার জন্য আবার একদিন যেতে হবে, যদিও যেতে হবে একদিন বালুরঘাট। সেদিন মেয়ের জুতো নিতে না ভুলে গেছি, মেয়ের একটা জুতো নেওয়া খুব দরকার, জুতো আর রেগুলার ইউজের জন্য কিছু মানে প্যান্ট নিতে হবে। তো এগুলো না হয়নি, তো আর একদিন দেখা যাক কবে যাচ্ছি, তো যাব। তো একটু পরে আমি রান্নাঘরে সবে গেছি, রান্নাঘরে আর মেয়ে এবং হাজব্যান্ড দুজনাই ডাকাডাকি করছে। হাজব্যান্ড বাজারে যেতে নিয়ে দেখতে পেয়েছে যে আমাদের পুকুরে দেখো যে জাল দিয়েছে, সেই জালে না একটা বক আটকে গেছে। তো বকটা আটকে গেছে কিছুতেই, আর বকটা তোমার বেরোতে পারছে না, জালে পা দুটো আটকে গেছে। এই জন্যই তো জাল দেয় পুকুরে, যাতে মাছ খেতে না পারে পাখি টাখি। আর এইভাবে অনেক পাখি কিন্তু জালে আটকে মারা যায়, জালটা দেওয়াটা ঠিক নয়। তো তবুও দিয়েছে, কিছু করার নেই। তো একটা বক আটকে গেছে, তো মেয়ে ডাকাডাকি করছে, মা আসো একটা ঘটনা দেখে যাও, একটা ঘটনা দেখে যাও। তো আমি সেটা বেরিয়ে দেখলাম। তো এখন আমার মামা শ্বশুর মশাই দেখো যাচ্ছে সেই বকটাকে উদ্ধার করতে। এই নৌকাটা পুকুরওয়ালারাই রেখেছে, মানে পুকুর যারা লিজ নিয়েছে তারাই এই নৌকাটা রেখেছে মাছের খাবার দেওয়ার জন্য। এটাতে চড়ে ওরা মাছে গোটা পুকুরে খাবার ছিটিয়ে দেয়। তো মামা শ্বশুর এখন দেখো ওইটাকে নিয়ে যাচ্ছে বকটাকে উদ্ধার করতে। কিভাবে বকটাকে তা উদ্ধার করে তো তোমরা সেটাই দেখো। তো ভীষণই ইন্টারেস্টিং, তোমরা কিন্তু গোটাটাই দেখতে থাকো, আশা করছি কিন্তু তোমাদের ভালো লাগবে। মামাকে যে বাঁশটা দেওয়া হয়েছে, তো সেই বাঁশটা নাকি বড় হয়ে গেছে, মানে সেই বাঁশটা দিয়ে নৌকা যে বয় সেরকমভাবে নাও বায়, সে নাওটা বাইতে পারছে না, অসুবিধে হচ্ছে, বাঁশটা বড় হয়ে গেছে। তো মামা চাইছে একটা ছোট বাঁশ দিতে, তো আমরা একটা ছোট বাঁশ দেওয়ার চেষ্টা করছিলাম খুঁজে টুজে। আর যেহেতু পুকুরেরা বাঁশ ফেলে রেখেছে, মানে নেট তো দেওয়াই আছে, আর গোটা পুকুরের মধ্যে কিন্তু বাঁশ ফেলে দেওয়া আছে যাতে কেউ জাল টাল ছিপ টিপ না ফেলতে পারে। তো যার জন্য তো নৌকাটা নিয়ে যেতেও না অসুবিধে হচ্ছে, বাঁশের মাঝে মাঝে নৌকাটা আটকে যাচ্ছে। তো অনেক কষ্ট করে কিন্তু মামা বাবু মানে বকের কাছে পৌঁছচ্ছে। তো শাশুড়ি মা দেখো আসলো দেখতে, আমার মেয়ে সবাইকে ডেকে ডেকে আনছে দেখো। আর দূরে অনেকটা দূরে, তো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, তোমরা বুঝতে পারছো কিনা। ওই যে দূরে একটা ছোট্ট দেখতে পাচ্ছ সাদা মতো জিনিস, ওটাই কিন্তু বকটা আটকে গেছে। তো দেখো তোমরা লাস্ট অবধি অনেক কষ্ট করে কিন্তু আমরা বকটাকে উদ্ধার করেছি, মানে আমি কিছু করিনি, মামাই সব কষ্টটা করেছে, অনেক কষ্ট করে বকটা উদ্ধার করা গেছে। কি যে করছে এরা, কে হাঁস মামা তো সেই যাচ্ছে নৌকা চালায়, নৌকাটা তো ভালোই চলছে, আবার আটকে যাচ্ছে। নৌকা উল্টাপাল্টা দিক চলে যাচ্ছে। নিচেও বাঁশ দেওয়া, বাঁশে আটকে যাচ্ছে। হ্যাঁ, বাঁশ আছে যে
এটা পার করা মুশকিল। ওইদিকে ফালতু এলা খাটনি খাটতেছে। ওইখানেও বাঁশ দেওয়া আছে। এই তো এবার চলে গেছে। এই তো এবার বকের কাজ, আর বাঁশ নেই। তো দেখতেই পেলে অনেক কষ্ট করে কিন্তু অনেক সময় নিয়ে মামার শ্বশুর মশাই গেল বকটার কাছে। আর তো দেখো বকটাকে এখন ছাড়ানোর চেষ্টা করছে। বকটাকে কিছুতেই ছাড়ানো যাচ্ছিল না, জানো তো, এমনভাবে পায়ের মধ্যে পেঁচিয়ে গেছে নেট মানে জালগুলো, কিছুতেই ছাড়াতে পারছিল না অনেক সময়। আর মামা বাবু কোনো ব্লেডও নিয়ে যায়নি, একটা ব্লেড নিয়ে গেলে না তাড়াতাড়ি কেটে বকটাকে উদ্ধার করে আনা যেত। আর দেখতে পাচ্ছ বকটা কিভাবে ঠোকর দিচ্ছে। মামা বাবুকে 2-3 বার এমন জোরে জোরে ঠোকর মেরেছে। বকটাকে যখন আনবে তোমাদেরকে আমি ঠোঁটটা দেখাবো কতটা বড়। আর মামা বাবুর হাতটা একদম চিড়ে চিড়ে গেছে, যেই জায়গাগুলোতে ঠোকর মেরেছে সেই জায়গাগুলো চিড়ে চিড়ে গেছে। আমরা দূর থেকে শুধু এটা বলছিলাম চোখটা সাবধান, চোখে নাকি ঠোকর মারে, চোখে ঠোকর মারলে তো একদম চোখ শেষ হয়ে যাবে। হাতেই 2বার করে ঠোকর মেরেছে, মানে একদম রক্ত বেরিয়ে যাওয়ার মতো চিড়ে চিড়ে গেছে। তো দেখো কতটা সময় লাগছে, খুলতেই পারছে না। তো অনেক কষ্ট করে কিন্তু মানে বকটাকে খুলে নিয়ে আসবে। তো চলো তোমরা কিন্তু দেখতে থাকো। এইবার ছুটছে। কি ওটা পানকৌড়ি না বক? নিয়ে আসো ধরে। চোখের মধ্যে ঠোকর না মারে। মামা দেখো দেখো সাবধানে। চুপ কর। ভালো করে ধরো, এত খাটনি আবার তুমি বৃথা করে দিও না। ওষুধ লাগে। না বাবা ঠোকর মারবে। এই যে এখানে টিকি, এই যে টিকি। বাবা যা ঠোঁট, এটা ঠোঁট দেখেই ভয় লাগছে। দেখো তোমার চোখে মুখের কাছে নিয়ে যাবো না। মামা আসুক, মামা কি করবে? ওই যে আটকে গেছে, ওটা আর উঠতে পারতো না। মরে যেত।
এই ঠাম্মি দেখবে। মামা সাবধানে, বাবা ভয় লাগে, একবার যা কাণ্ড। ওই গাছ দিয়ে ওঠো নালে। এবার মামাক দাও, মামাক দাও। দাগ হয়ে গেছে, ঠোঁট কত দেখছো, তুমি চলে যাও। পানকৌড়ি না, বক টাইপের, বকও নয় এটা। পাটা দেখাও, পাটা দেখাও। এই যে পায়ে দিয়ে আছে না, পা দিয়ে রক্ত বেড়ে গেছে। হ্যাঁ, ওই জায়গা জাল এমন করে লাগছিল, রক্ত বা মাংস ইয়া হয়ে গেছে পায়ে। তো হাজবেন্ড বাজারে গিয়েছিল, তো যার জন্য মামা পাখিটাকে বেঁধে রেখে দিয়েছিল। আমি বললাম যে ও আসুক, তারপরে ও বলল যে উড়িয়ে দেবে। তো পাখিটাকে দেখো এখন আমরা উড়িয়ে দেব। তো বাঁধনটা খুলে দিচ্ছি, এখন খুলে দেব। এবং পায়ে হাজবেন্ড বলছে যে একটু বোরোলিন লাগিয়ে দাও, পাটা দেখলে অনেকটা কেটে গেছে, তো আমরা পায়ে একটু বোরোলিন লাগিয়ে দিব, দিয়ে কিন্তু পাখিটাকে এখন আমরা উড়িয়ে দেব। তো একটা প্রাণকে বাঁচাতে পারলাম, এটাতেই অনেক শান্তি, এর মানে এটাতে অনেকটা ভালো লাগছে। না হলে পাখিটা আটকে কিন্তু মারাই যেত। ও কিছুতেই, মামা যত কষ্ট করে মানে জালটা খুলেছে, ও কিছুতেই খুলতে পারতো না পাখিটা। এবং পাখিটা নাকি অনেকক্ষণ ধরে আটকে ছিল। আমাদের বাড়ির একজন, পাশের বাড়ি একজন বললো যে অনেকক্ষণ, অনেক সকাল থেকে নাকি দেখেছে পাখিটা আটকে আছে। তো যেহেতু অনেকক্ষণ থেকে আর চেষ্টা করে করে পাখিটা আর লাস্টে কিন্তু আর পারতো না, ও এইভাবে মারা যেত। যাই হোক, আমরা একটা ক্ষুদ্র প্রাণকে হলেও আমরা বাঁচাতে পেরেছি, তো এটাই অনেকটা ভালো লাগছে। তো চলো বাইরে গিয়ে আমরা এটাকে এখন উড়িয়ে দিই। ওই খোলা আকাশের দিকে নিয়ে যাও, ওইদিকে। হ্যাঁ হ্যাঁ, খোলা আকাশের দিকে হ্যাঁ, এখানটা নিয়ে যাই, ছেড়ে দাও। দাও, আরে যাই কই, ভাবছে, কি ভাবনা চিন্তা করছে, কীর্তন শুনছে। রে চলে গেল, দেখলি? তো এতক্ষণ ধরে পাখি নিয়ে পাখির কাণ্ড চললো। তো সকাল থেকে আমার সব কাজের দেরি হয়ে গেল। তো আগের দিন যে কলমি শাকটা আমি ধুয়ে টুয়ে ক্যারি ব্যাগে ভরে রেখেছিলাম, তোমাদেরকে দেখালাম। তো বসেছি এখন সেই কলমি শাকটাকে ঝুড়ি ঝুড়ি করে কাটতে, এবং সামনে হাজব্যান্ড বসে আছে, ওর সাথে এমনি গল্প করছিলাম। আর দেখো কলমি শাকগুলো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছিলাম। কলমি শাকটা একদম ঝুড়ি করে কাটলে খেতে ভালো লাগে। তো আমি অতটাও ঝুড়ি পারি না, তবে চেষ্টা করছিলাম যতটা ঝুড়ি করে কাটা যায়। আর কলমি শাকগুলো ভীষণই কচি ছিল। তো চলো ফটাফট শাকগুলো কেটে নিই, তারপরে বাকি রান্নাবাড়ি করছি।
আজকে এনেছে আবার চিংড়ি মাছ, দেখো। তো চিংড়ি মাছগুলো আমি এখন বেছে নেব। তো আমার জন্যই চিংড়ি মাছ এনেছে, কেউ তো খায় না। শাশুড়ি মায়ের ওদিকে মাটন হচ্ছে, হাজব্যান্ডকে বললাম মাটন তো হচ্ছেই, তুমি তাহলে মাটনটা খেও। তো ও বলছে কি আমি মাটনও খাবো না, তো ওদের জন্য আমি ডিম করে দেব। আর হচ্ছে শাশুড়ি মায়ের ওখানে মাটন হচ্ছে, আমি একটু মাটন খাবো। আর এই দেখো আর করব চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কেটেই এনেছে তো তবুও আমি ছালটাকে ছাড়িয়ে নিলাম। আর এই যে ভেতরে যে সুতোর মতো একটা জিনিস থাকে, তো দেখেছি সেটাকে সবাই ফেলে দেয়, তো আমিও সেটাকে এইভাবে চিরে সুতোর মতো এই জিনিসটাকে ভালো করে সবগুলো থেকে বের করে পরিষ্কার করে নিচ্ছি। তো আস্তে আস্তে আমি দেখো এখন সব চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিই। চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কয়েকবার ধুয়ে এখন লবণ হলুদ মাখিয়ে আমি মালাইকারিটা রান্না করব। আমি আগেও 2-3 বার তোমাদেরকে মালাইকারি রান্না করা দেখিয়েছি, তো যার জন্য আজকে আর দেখাচ্ছি না। আর আজকে না ভিডিও করারও টাইম নেই, সব কিছুতে এতটাই দেরি হয়ে গেছে রান্নার। আর সকাল সকাল রান্না না করতে পারলে তো আমার একদমই ভালো লাগে না, তো যার জন্য আর সব ভিডিও করে করে দেখানো সম্ভব নয়। আর মালাইকারি করতে যেহেতু একটু ঝামেলা রয়েছে, পেঁয়াজ বাটতে হবে, পেঁয়াজ রসুন আদা সব কিছু বাটতে হবে, তারপরে নারকেল কোড়াতে হবে, তার দুধ বের করতে হবে, তো অনেকটা ঝামেলা রয়েছে। সব ভিডিও করতে নিলে আমার এখন অবস্থা খারাপ হয়ে যাবে, তো যার জন্য ফটাফট কিন্তু আমি আগে রান্নাটা করে নিই। তো একদম রান্না করে নিই, তারপরে কিন্তু তোমাদেরকে দেখাবো। তো দেখো আগে চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি, তো চিংড়ি মাছগুলো ভালো করে এখন ভেজে নিই। একদিকে হচ্ছে দেখো মালাইকারি প্রায় হয়েই এসেছে, এখন তেলটা উঠলে নামিয়ে নেব। তো একটু ঢাকা দিয়ে রাখছি মালাইকারি। আর একদিকে করছি ডিমের ঝোল। তো হাজব্যান্ড তো খাবে না মেয়ে, তো ওদের জন্য করছি ডিমের ঝোল। শাশুড়ি মায়ের দিকে আমার হচ্ছে মাটন, তো সবই রান্নাবাড়ি হচ্ছে। এই যে ডিম সেদ্ধ করে নিয়েছি, তো চলো রান্নাটা করে নিই। অনেক কাজ, আজকে তাল একদম হারিয়ে গেছে, কাজের তাল একদম হারিয়ে গেছে। সকালবেলা ওই পাখি নিয়ে পাখি কান্না করতে গিয়ে আমার সব কাজের দেরি হয়ে গেছে। রান্না বাড়ি কাজকর্ম সমস্ত কিছু সেরে এই দেখো আমি এখন একটু শুয়ে আছি, মানে একটু রেস্ট নিচ্ছি। সব কাজ শেষ করলাম আজকে, যেহেতু সব বেতাল হয়ে গেছে, তাল গোল পাকিয়ে যাচ্ছে কাজের। আমার সকাল সকাল কাজ শেষ না হলে বড় বিরক্ত লাগে। আর এই যে একজন মোবাইল দেখছে দেখো, তো বিরক্ত লাগে জন্য তাও এখন 12:30 বাজে, তো একটু শুচ্ছি। এখনই আবার স্নানে যেতে হবে, বেশি সময় নেই সময় নষ্ট করার মতো। তো স্নান টান করে খাওয়া দাওয়া করে একবারে রেস্ট নেব। তো চলো স্নান করি, আর ভালো লাগছে না। এখন বাজে বিকেল না সন্ধ্যে 6:30। তো আমি বিকেলবেলা ঘুম থেকে উঠলাম, তারপরে ভিডিও করছিলাম ছাদে। তো কয়েকটা ভিডিও করতে অবস্থা এমন খারাপ হয়ে গেল, এত গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে শুয়েছিলাম একটু, আর পেরে উঠছি না। তারপরে বাড়িঘর একটু পরিষ্কার করলাম। এখন কিছু বন্ধুবান্ধব আসবে আমার, তো ওরা সবাই আসবে, তো গল্প গুজব হবে। তো যার জন্য একটু বাড়িঘর পরিষ্কার করলাম। তো চলো এখন একটু রেডি হওয়া মানে কি, রেডি তো আমি হয়েই আছি, একটু প্রস্তুতি নিই। ওরা এখনই বলে আসবে এখন। আর মেয়েকে একটু খাইয়ে দিই, ও অনেকক্ষণ খেয়েছে, ওকে আগে কিছু একটু খাইয়ে দিই, তা না হলে ও অত্যাচার করতেই থাকবে, কথা বলতে দেবে না। তো ঠিক আছে, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা কয়েকজন এসেছে, আরও অনেকের আসার কথা ছিল কিন্তু সবাই আসতে পারেনি, তো সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিলাম। তো আমিও একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। তো এরপরে মাখবো আমি চপ মুড়ি, তো সবাই চপ মুড়ি মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এই খাওয়া হবে। তো দেখো আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, গামলা, তো গামলার মধ্যে মুড়িটা মাখাচ্ছি। যদিও মুড়িটা ফালতু মাখিয়েছি, কেউ খায়নি, 2-3 জন খেয়েছে, বাকিরা কিন্তু কেউ মুড়ি খায়নি। আর আমাদের এখানে কালীবাড়ির খুব ভালো চপ পাওয়া যায়, তো সেই চপ এনেছে, আর তার সাথে
মিষ্টি এনেছে, তো মুড়িটা মাখিয়ে চলো আমরা এখন খাওয়া দাওয়া করিনি। তো বেশি আর ভিডিও করতে পারিনি, সবাই মিলে যেহেতু গল্প টল্প করছিলাম, তো যার জন্য কিন্তু আর বেশি ভিডিও করা হয়নি। চপ চ্যালেঞ্জ হচ্ছে, চপ চ্যালেঞ্জ। নতুন বউকে দেখাও, নতুন বউকে এই যে চপ খাওয়া আছে, চপ খাওয়া। চপ হচ্ছে, চপ পার্টি হচ্ছে কেন? চপ পার্টি হচ্ছে, চপ পার্টি হচ্ছে চপ পার্টি হচ্ছে। সবাই মিলে যেহেতু আমরা খাওয়া দাওয়া করছিলাম, গল্পগুজব করছিলাম, তো যার জন্য আর ঘরের মধ্যে ট্রাইপডটাকে সেট করিনি। তো মেয়েকেই বলেছিলাম কি তুই একটু ভিডিও করে দে, তো দেখলেই মেয়ে কেমন ভিডিও করে দিয়েছে। তো বাচ্চা মানুষ তো অত ভালো ভিডিও করতে পারেনি। তো সবাইকে বলছি যে খাটের ওপর উঠে বস, সবাই খাট আছে, সোফা আছে, কিন্তু কেউ বসছে না, সবাই মাটিতে বসে পড়েছে, মেঝেতে। বলছে মেঝেতেই গরমের মধ্যে বসতে ভালো লাগছে। তো মেঝেতে বসেই আমরা খাওয়া দাওয়া করলাম, করে এখন আমরা একটু বাইরে বেরোবো। আমরা সবাই মিলে গল্প গুজব করলাম, করে টোরে তারপরে আমরা একটু বাইরে গেছিলাম ঘুরতে। বাইরে মানে এই একটু সাইডে, তো চারিদিকে অন্ধকার, তো আর ভিডিও করতে পারিনি। তো তা মেয়ে খুব জেদ করছিল, আর ভিডিও করা হলো না সেরকম। তো এসে 9:30টার দিকে এসে মেয়েকে আগে ভাত খাইয়ে দিলাম, আর এখন বাজে 10টা বাজেনি, 10টা বাজতে 10। তো আমরাও এখন ভাত খাওয়া দাওয়া করব। এই যে দেখো খাইয়ে দিয়েছি, এই শুয়ে আছে এখন। তো ঘুরতে যাওয়ার প্ল্যানিং নিয়ে আলোচনা হচ্ছিল, অনেক আলোচনা হচ্ছিল, তো এখনও পর্যন্ত কোনো কিছু ঠিক হয়নি। তো দেখা যাক কী হচ্ছে। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। এখন ডিনার করব, তারপরে শুয়ে পড়বো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।